হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে একটি ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে একটা স্ট্যাটিক আইপি সেট করা যায় বা পার্মানেন্ট একটা আইপি বা ডেডিকেটেড একটা আইপি সেট করা যায়। তো আমরা গত ভিডিওতে যেটা দেখিয়েছি যে একটা ওয়ার্ডপ্রেস এর কিভাবে ইনস্ট্যান্স তৈরি করা যায় এবং একটা ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে ইজিলি রান করা যায় AWS এ। তো আমরা এই ইনস্ট্যান্সটি গত ভিডিওতে আমরা তৈরি করছি ওয়ার্ডপ্রেস সাইটটি, এবং এখানে আমরা একটা পাবলিক আইপি পেলাম যেটা হলো 13 .201.559 and 137 আমরা এই আইপিটা যখন আমরা এখানে পেস্ট করব, তখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা বেসিক্যালি এখানে ব্রাউজারে লোড হবে। তো আমরা যদি কোনো কারণে আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্ট্যান্সটা রিস্টার্ট দিই এবং স্টপ করে রাখি, সেক্ষেত্রে বেসিক্যালি এই আইপি অ্যাড্রেসটা চলে যাবে এবং এখানে নতুন আরেকটি আইপি অ্যাড্রেস এখানে সেট করে দেবে। সো আমি আমার বেসিক্যালি আইপি অ্যাড্রেস ছিল এটা, এখন যদি ওয়ার্ডপ্রেস কোনোভাবে ইনি রিস্টার্ট নেয় বা আমরা স্টপ করে রাখি এবং স্টার্ট করি, সেক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা মূলত চেঞ্জ হয়ে যায়। এই কারণে মূলত আমরা একটা স্ট্যাটিক আইপি এখানে অ্যাসাইন করব। তো আমরা দেখবো যে আসলে কি আইপি অ্যাড্রেসটা এখানে চেঞ্জ হয় কিনা। তো আমরা এখন ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে মূলত একবার স্টপ করব, তারপরে আবার স্টার্ট করব। তো আমরা দেখবো যে আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে চেঞ্জ হচ্ছে কিনা। তো আইপি অ্যাড্রেসটা আমরা একটু খেয়াল রাখবো যে এই আইপি অ্যাড্রেসটা, এবং এটা যখন স্টপ হবে এবং স্টপ থেকে আবার যখন স্টার্ট করব, তখন নতুন একটি আইপি অ্যাড্রেস এখানে মূলত এই ইনস্ট্যান্সে অ্যাসাইন হয়ে যাবে। তো আমি এখন স্টপে ক্লিক করলাম যে এটা স্টপ হচ্ছে। স্টিল শোয়িং স্টপিং, একটু রিফ্রেশ দিয়ে দেখি। বেসিক্যালি স্টার্ট এবং স্টপিং এ একটু টাইম নেবে, তো একটু এখানে ধৈর্য ধরতে হবে। তো আমরা যখন এখানে স্টপ করলাম, আমার ওই আইপি অ্যাড্রেসটা কিন্তু অলরেডি এখানে চলে গেছে এই মুহূর্তে। যেহেতু আমার ইনস্ট্যান্সটা স্টপ, সেক্ষেত্রে বেসিক্যালি আমি যখন ব্রাউজারে আইপি অ্যাড্রেসটা দিয়ে এন্টার করবো, বেসিক্যালি ওই সাইটটা বেসিক্যালি আসবে না। বেসিক্যালি এই মুহূর্তে সাইটটা ডাউন। তো এটা আমি যদি অন্য একটা ব্রাউজারে দিই তো বলবে বেশি লোডিং দেখাবে, বাট সাইটটা লোড হবে না, যেহেতু আমার ইনস্ট্যান্সটা এই মুহূর্তে স্টপ আছে। তো আমরা এখন দেখবো যে আমার যে আগে আইপি অ্যাড্রেসটা ছিল, এখন যদি আমি নতুন করে এই ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্ট্যান্টটা স্টার্ট করি, সেক্ষেত্রে আমার ইনস্ট্যান্সটা স্টার্ট হবে এবং আমাকে নতুন একটি আইপি অ্যাড্রেস এখানে পপুলেট করে দেখাবে। তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি এবং ইনস্ট্যান্সটি বেসিক্যালি নতুনভাবে রান হয়েছে এবং এটা রানিং স্টেজে আছে। তো আমরা এখানে দেখলাম যে আমাদের যে আগে আইপি অ্যাড্রেসটা আছে, যেটার আপনার লাস্ট আইপি অ্যাড্রেসটা ছিল, বেসিক্যালি আমরা যদি আইপি অ্যাড্রেসটা দেখি, আমাদের আইপি অ্যাড্রেস ছিল আর লাস্ট 3 ডিজিট 137। বাট আমরা ইনস্ট্যান্টটা যখন রিস্টার্ট দিলাম, তখন আমার আইপি অ্যাড্রেসটা মূলত আমার চেঞ্জ হয়ে গেল। তো এখানে এই মুহূর্তে আমার আইপি অ্যাড্রেসটা হলো এটা নিউ আইপি অ্যাড্রেস, যেটা আইপি অ্যাড্রেসের লাস্ট নাম্বার হলো 11। তো আমরা এই আইপি অ্যাড্রেসটা যখন আমরা ব্রাউজারে দিব, তখন আমার মূলত সাইটটি আমি পাবো। তো আমরা নতুন আইপি অ্যাড্রেসে মূলত সাইটটি আমার লোড হয়েছে, কিন্তু পুরাতন যে আইপি অ্যাড্রেস ছিল ওটা অলরেডি আইপি অ্যাড্রেসটা নেই, যেহেতু আমার ইনস্ট্যান্সে এখন এই মুহূর্তে যে আইপি অ্যাড্রেসটা অ্যাসোসিয়েট আছে, ওই আইপি অ্যাড্রেসে বেসিক্যালি ব্রাউজারে অ্যাপ্লিকেশনটা চলবে। তো এখন এই আইপি অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমরা এখানে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, যেটা আমার ইনস্ট্যান্টটা
ইনস্ট্যান্স যদি স্টপ হয় স্টার্ট হয় সেক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেসটা মূলত চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ আইপি অ্যাড্রেসটা থাকবে। সেক্ষেত্রে আমরা একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিব এবং ওই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা এই ইনস্ট্যান্সে বেসিক্যালি আমরা অ্যাসাইন করে দেব। তখন আমরা চলে যাই আমরা কোথায় থেকে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিব এবং কিভাবে আমরা এই ইনস্ট্যান্সে ওই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেব। তো আমরা এখানে নেটওয়ার্কস লেফট সাইডে একটা নেটওয়ার্ক সেকশন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস একটা সেকশন আছে যে ক্রিয়েট স্ট্যাটিক আইপি। তো আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা যখন আপনার ক্লিক করবো সেক্ষেত্রে আমাকে এখানে পপুলার করছে আমি কোন ইনস্ট্যান্সের সাথে মূলত এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব। তো আমি এখানে একটা অপশন আছে যেটা ড্রপ ডাউন থেকে, যেহেতু আমাদের ইনস্ট্যান্সের নাম হলো মাই পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট, তো আমরা ইনস্ট্যান্সটা সিলেক্ট করব এবং এখানে ওই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের একটা বেসিক্যালি আমরা নাম দিতে পারি, এটা হলো মাই পার্সোনাল ওয়ার্ডপ্রেস সাইট স্ট্যাটিক আইপি। ওকে, স্ট্যাটিক আইপি। ওকে, তো আমরা এখানে ক্লিক বাটনে ক্লিক করব। তো এখন আমরা দেখলাম যে আমার একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আমরা পেলাম, যেটা হলো 13.202.130.177। তো আমরা এই আইপি অ্যাড্রেসটা এখন পাইলাম, এই আমার ইনস্ট্যান্সে আইপি অ্যাড্রেসটা অ্যাটাচ হলো। তো আমরা দেখব যে আমরা এখন আমরা ইনস্ট্যান্সে চলে যাই। তো আমরা দেখব যে এখন আমাদের আগে যে আইপি অ্যাড্রেসটা ছিল একটা টেম্পোরারি আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসটা এখন এখানে নাই, এখানে মূলত আমার এই পার্মানেন্ট স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা এখানে অ্যাসাইন হচ্ছে, যেটা এই ইনস্ট্যান্সের জন্য ডেডিকেটেড ভাবে থাকবে। তো আমরা যে আগে যে আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল সেটা হলো লাস্ট ডিজিট হলো 0.11। এখন কিন্তু এই আইপি অ্যাড্রেসে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা আর লোড হবে না। তো মূলত এটা লোডিং নিচ্ছে, বাট এটা লোড হবে না যেহেতু এই আইপি অ্যাড্রেসে এখন আমার ওয়ার্ডপ্রেস সাইটটা অ্যাসাইন করা নাই, এটা বেসিক্যালি টেম্পোরারি একটা আইপি অ্যাড্রেস ছিল। তো আমরা যখন স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা এই ইনস্ট্যান্সে অ্যাসাইন করলাম তখন আমাকে নতুন একটা আইপি অ্যাড্রেস এখানে আমি পেলাম। তো এই আইপি অ্যাড্রেসটা যখন আমরা এখানে প্রেস এন্টার করব তখন আমাদের সাইটটা মূলত লোড হয়ে যাবে। ওকে, তো আমাদের সাইটটা আমরা পেয়ে গেলাম এই আইপি অ্যাড্রেসের থ্রুতে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যে এখন যে আইপি অ্যাড্রেসটা আছে 13.202.130.177, তো এই আইপি অ্যাড্রেসটা আমরা একটু খেয়াল রাখি। তো আমরা এখন যেটা করব যে এই ইনস্ট্যান্সটা আমরা এগেইন আমরা একটু স্টপ করব এবং আমরা স্টার্ট করব। সেক্ষেত্রে আমরা দেখবো যে এই আইপি অ্যাড্রেসটা আদৌ চেঞ্জ হয়েছে কিনা। এটা বেসিক্যালি চেঞ্জ হবে না, যেহেতু আমরা একটা স্ট্যাটিক আইপি নিয়েছি এবং এই স্ট্যাটিক আইপিতে মূলত ইনস্ট্যান্টে অ্যাসাইন করছি। তো আমরা দেখবো আসলে কি এই আইপি অ্যাড্রেসটা এই মুহূর্তে চেঞ্জ হয় কিনা। যেহেতু আমাদের এর আগে যে আইপি অ্যাড্রেসগুলো আমরা অ্যাসাইন করছি সেটা কিন্তু টেম্পোরারি আইপি অ্যাড্রেস ছিল এবং ইনস্ট্যান্টটা স্টপ করার সাথে সাথে ওই আইপি অ্যাড্রেসটা বেসিক্যালি চলে গেছে। তো আমরা দেখবো এই আইপি অ্যাড্রেসটা বেসিক্যালি এই ইনস্ট্যান্স থেকে চলে যায় কিনা। তো আমরা স্টপ করবো ইনস্ট্যান্সটা। বেসিক্যালি স্টপ এবং স্টার্টে এখানে একটু টাইম নেয়, যেটা হলো 30 to 60 সেকেন্ড। তো আমরা যেটা দেখলাম আমাদের ইনস্ট্যান্সটা স্টপ স্টেটে আছে এই মুহূর্তে, কিন্তু আমাদের ওই যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা এখান থেকে ডিটাচ হয়নি। তো আমরা এগিন যখন আপনার এই ইনস্ট্যান্টটা স্টার্ট করব আমার এই সেম আইপি অ্যাড্রেসে মূলত আমরা পাবো।
তো আমাদের ইনস্ট্যান্সটা এর মধ্যে রানিং হয়ে গেলো, এবং আমাদের ওই যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা ছিল এখনও সেই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ছিল, এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস তো আমরা এই একই আইপি অ্যাড্রেস আমরা যখন এখানে ব্রাউজারে এন্টার করব তখন আমাদের মূলত সাইটটা লোড হয়ে যাবে। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হলো যে আমরা যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা নিচ্ছি, এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের জন্য কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এটা আওয়ারলি একটা পেমেন্ট হয়, যেটা মান্থলি এই স্ট্যাটিক আইপি বা ডেডিকেটেড আইপির জন্য বেসিক্যালি আপনাকে $7 to $10 বেসিক্যালি আপনাকে এই আইপি অ্যাড্রেসটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। এখন এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা যদি আপনার কোনো ইনস্ট্যান্সে আমরা যদি অ্যাটাচ নাও করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা প্রতি মাসে একটা বিল আসবে। সো আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসগুলো যখন আমরা নিব সেটা আমরা আদৌ ইউজ করছে কিনা। যদি ইউজ না করি সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা ডিলিট করাটাই সবচেয়ে বেটার হবে আর কি। তো আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।